বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুরুতেই দুটো কথা এই যে আমরা আমাদের ভাবনা চিন্তা অর্থাৎ আমরা একটা মানুষ মানে যেভাবে চলে, তাই না, ফিলোসফাররা বলেন, দার্শনিকরা বলেন যে মানুষ যা ভাবে পরবর্তীকালে তা হয়েই সে আত্মপ্রকাশ করে। এখন এই ভাবে কোথা থেকে, কোন জায়গা থেকে? ভাবনা চিন্তা কল্পনা এগুলো কোন জায়গা? এটা কেন্দ্র আছে কি শরীরের মধ্যে? একটা জিজ্ঞাসা, তাই না? তো এখন দেখি যে আমরা কিন্তু ভাই আমার মনটা খুব খারাপ, তখন আমরা ধরে দেখাই বুকটা। মনটা খুব ভালো, বুকের দিকে ইঙ্গিত করি, ঠিক আছে? মনে খুব ব্যথা, বুকের দিকে ইঙ্গিত করি। স্বাভাবিকভাবে আমরা যতটুকু যা করি। আমার মেধাযোগ্যতার ব্যাপারে আমরা যখন কথা আসে তখন ওর মাথা খুব ভালো, ওর ব্রেইনটা খুব ভালো। এবং একালে বহু শিক্ষিত মানুষ আমার নিজ কানে শোনা যে মন অন্তর বলে কিছু নাই, সবই ব্রেন। জানি না আপনারা শুনেছেন কিনা। তাহলে আমার ছোট্ট কথার মধ্যে এই যে কোরআনে এমন কোনো সন্ধান আমি দেখি না যেটাকে মগজকে কেন্দ্র করে কোনো কথা বলা হয়েছে। কোরআন বলছে নফস, যেটাকে আমরা মনও বলতে পারি। আবার সেই নফসের তিনটা স্টেট দেখানো হয়েছে: নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। একটা মন্দের দিকে ঝুঁকে পড়ে, একটা ধিক্কার দেয়, একটা পরিতৃপ্তি পায়। এইটা দেখি আমরা নফসের ক্ষেত্রে। আবার অনেক জায়গায় সূরা ইউসুফের ব্যাপারে দেখি যে ফি নফসিহি, সে মনে মনে ভেবেছে, মনে মনে কথা বলেছে। তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে মনটাকে আমরা দেখি। মনের পরে আর একটা ব্যাপার কোরআন যেটাকে একেবারে কেন্দ্র করে কথা বলে, সে হলো কালব। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ঈমান এখনও তোমাদের অন্তরগুলোতে প্রবেশ করেনি। তো আমরা সেই সত্যের সামনাসামনি মুখোমুখি হতে চাই। আমাদেরও তো একটা অন্তর আছে, আমরা সেই অন্তরকে আদৌ চিনি কি? এটা হলো প্রথম প্রশ্ন। এবং এইটা আমার অনুমানে যা, আমার ডিলিংস যা, আমার যত অভিজ্ঞতা মানুষের সাথে মিলেমিশে, অধিকাংশ মানুষ যারা খুব মেধাবী ধরনের মানুষ তারাও ওই মাথা কেন্দ্রিক এবং মন কেন্দ্রিক। কিন্তু অন্তরের কোনো সন্ধান আমি তাদের কাছ থেকে পাইনি। এখন কোরআন পড়তে এসে দেখি কথায় কথায় অন্তর। তো সেই সন্ধানটা সব ভাই বোন মিলে একসাথে করার চেষ্টা করি, যাতে আমরা বুঝতে পারি অন্তরের ব্যাপারটা আসলে কি। তো সেটার জন্য সূরা হজ থেকে আমি বলেছি, যা কিছু শুনি অন্তরে আসে, যা কিছু দেখি অন্তরে আসে, যা কিছু ভাবি অন্তরে আসে। আর সেই অন্তরটা থাকে বুকের মধ্যে, একদম ঠিকানা দেওয়া। তো সেই অন্তরকে কোরআনী প্রসঙ্গ অনুযায়ী খুঁজে পেতে চেষ্টা করছি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম 179 ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। 178 ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা। এই কথাটাই আমরা একটু আগে যেটা বলছিলাম যে এবং কার্যত সৃষ্টি করেই যাচ্ছি আমরা নরকের জন্যই কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস। হ্যাঁ, এটা একেবারে কোরআনের, এটা কোনো কাকতালীয় না। কোরআনের এটা একেবারে তুমি যে কোনোভাবে যে কোনো পূর্ব আলোচনা করো, তুমি কোরআন খুলবে দেখবা যে সেখানেই মিলে যাচ্ছে। এটাকে আরবিতে বলে হাযা এজাজুল কোরআন, আয়াতুল কোরআন, কোরআনের বিস্ময়করতা। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কার্যত আমরাই সৃষ্টি করে যাচ্ছি অসংখ্য মানুষ এবং জিন, অসংখ্য জিন এবং মানুষ। লাহুম কুলুবুন,
আসুন, তাহলে অন্তরগুলো আছে তাদের, লা ইয়াফকাহুনা বিহা। তাহলে এখানে পাওয়া গেল অন্তর দিয়ে ভাবা। ফেকা শব্দটির সঙ্গে আগে একটু হন। ফেকা শব্দটি ফা কাফ গোল কাফ, কাফ হা গোল হা, এই ফাকাহা, তাই না? একটা হলো ফাক্কা, ফা কাফ, ওটা নয়, ফাকাহা ফেক। তো ফেকা, আমরা ইসলামী একটা আইনশাস্ত্র আছে ফেকা নাম তার। তো অনেক চিন্তা ভাবনা গবেষণা করে যেটাকে বার করে সেটাকে ফেকা বলে, শাস্ত্র বলে, বাংলায় যেটাকে শাস্ত্র বলে। আমরা কথায় আগে মুরব্বীদের শুনেছি শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে। হ্যাঁ, তাহলে শাস্ত্রের জন্য অন্তর লাগে। তাহলে নরকের জন্য তৈরি যে মানুষগুলো, আল্লাহ বলছেন তাদেরও অন্তর আছে, কিন্তু সে অন্তর দিয়ে তারা যেভাবে চিন্তা, তাহলে অন্তর কি? অন্তর গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারে। ওই কারণে আমরা তো কোরআন কোনো পূর্ব কাহিনী বা অতীত কাহিনী পড়ছি না, আমরা আমাদেরকে খুঁজছি। এর মধ্যে আমাদের টেন্ডেন্সিটা হলো আমরা আমাদেরকে খুঁজছি, আমরা কোথায়। তাহলে এখন আমরা প্রত্যেক একটু ইন্ট্রোভার্ট হই, অন্তর্মুখী হই, নিজের মনের দিকে তাকিয়ে, নিজের ভেতর দিকে তাকিয়ে একটু দেখার চেষ্টা করি, আমিও কি সেরকম একটা অন্তরের অধিকারী যে অন্তর ভাবতে পারে, চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে, গভীরভাবে কিছু একটা নিয়ে ভাবতে পারে, পারে কি? হ্যাঁ, হিরো না বলছে, নাই, এটাই বাস্তবতা। এবং আসলে এটাই বাস্তবতা, কারণ আপনার অন্তর সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। ডাক্তারও বলছে। তাহলে তার কাজটা আপনি বুঝবেন কিভাবে? কোরআনের প্রত্যেকটা আয়াত, এটা পাঠানোই হয়েছে, আপনি গবেষণা করেন প্রত্যেকটা আয়াত নিয়ে। লাআল্লাহুম ইয়াতাদাব্বারুন, জিজ্ঞেস করা হচ্ছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন। বারবার করে পড়ে, বারবার করে ভেবে চিনতে কি বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কি জন্যে বলা হচ্ছে। নাও, তাহলে আমরা, কারণ আমার জীবনের একটা প্রতিষ্ঠিত সত্য এই, গাইবান্ধায় একটা মাস্তানকে খুব আদর করে বসিয়েছি। সে মার্সেনারি মাস্টার, ভাড়ায় যায়, কোনো গ্রামকে গ্রাম উজাড় করে দিয়ে আসে, এরকম দাবড়ানি দিয়ে, এরকম এক মাস্তান। তো তাকে বসিয়েছি, বসো একদিন ক্লাস করো আমাদের সাথে। তো সেই দিন এই আয়াতের চর্চা ছিল, রোজার মাস। তো সারা রাত সে কেঁদেছে। ভোর রাতে আমার এক ছোটো ভাই আছে শামীম, তার কাছে গিয়ে বলছে, শামীম ভাই, তাহলে আমি কি জাহান্নামের জন্যই তৈরি? আলোচনাটা খুব ইলাবোরেট ছিল যে আসলে কী বাস্তবতাটা কী, এর বাস্তবতাটা কী, যে তিনি তৈরি করে যাচ্ছেন জাহান্নামের জন্য। আল্লাহ বলছেন মানুষ এবং জিন। তাহলে মানুষেরও অন্তর আছে, জিনেরও অন্তর আছে। তো অন্তর আছে এমন যা দিয়ে ভাবতে পারে না, বা এটাও বলা হয়নি যা দিয়ে ভাবে না তারা। ভাবতে পারে না তা নয়, ভাবে না তারা। তোমার সেই অন্তরটাকে কোনো কাজে লাগায় না। ওয়ালাহুম আযান আয়ুনুন, এবং আছে তাদের কান, আই চোখ, লা ইউবসিরুনা বিহা, লা ইউবসির, কিন্তু না, সেটা দিয়ে তারা দেখে না। এখন এই দেখার ব্যাপারটা আমরা সূরা হাজে দেখে এসেছি, যে যেহেতু অন্ধ হয় না চোখ, দৃষ্টি, অন্ধ হয় অন্তর, যেটা থাকে বুকের মধ্যে। তাহলে চোখও আছে যা দিয়ে দেখতে পায় না। তার মানে আসলে প্রথমে কি দেখা গেল? লাহুম কুলুবুন, এই জায়গাটার সিকোয়েন্সটা একটু খেয়াল করবা।
সবার আগে কলবকে বলা হয়েছে। কথাটা খেয়াল করেছো? তার মানে আমরা সূরা হাজে কি দেখেছি? কলব, যেটা থাকে বুকের মধ্যে, সেইটা সেন্টার সব কিছু শোনারও, সব কিছু দেখারও, সব কিছু বোঝারও। আর এখানে কলবকেই সাবজেক্ট করা হয়েছে। কলব আছে যা দিয়ে তারা ভাবে না, অর্থাৎ সেটা কোনো কাজে লাগায় না। আছে চোখ যা দিয়ে দেখে না। তার মানে আসলে যেহেতু অন্তর দেখে না, সেহেতু দৃষ্টিও দেখে না। ওয়ালাহুম আযানুন, এবং আছে তাদের কানও, লা ইয়াসমাউনা বিহা, না শুনতে পায় তারা তা দিয়ে। বলেন বাল উলাইকা কাল আনআম। এখানে প্রচলিত তর্জমা মুরব্বীরা যেটা করেছেন তা হলো যে অধিক বিভ্রান্ত। আমি পশুদেরকে বিভ্রান্ত দেখিনি। আমি ওনারা শব্দের দাবি পূরণ করে গেছেন। প্রত্যেকটা পশু নিখুঁত দিশায় চলে, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো পোকা থেকে নিয়ে একেবারে বৃহত্তর কোনো পশু, তারা কেহই দিশাহারা নয়, বিভ্রান্ত নয়। তো এখানে আমি বলতে চাই বাংলা যেটা, সেটা হলো তারা তার চাইতেও পথ চিনতে অক্ষম। অগ্ন। তো যাদের অন্তর বন্ধ তারা তার চাইতেও বালহুম আদাল। এই অর্থ যাবে যে উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদের মতো। চতুষ্পদের উদাহরণ দেওয়া হয়েছে এই জন্য যারা শুধু খায় দায় আর ঘুমায় আর কাজ করে। হ্যাঁ, জিনও, দুইটাই। বরং তারা তার চাইতেও পথ চিনতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন। আমরা একটু আগে দেখেছি যে আমরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, এই দুটোকে সমান। সূরা আর রহমানে দেখেছি ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো এখানে আমরা এটাই শুধু দেখব। আচ্ছা, এখানে একটা আয়াতকে এডিশন হিসেবে নেই আমরা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এখানে শেষ হলো উলাইকা হুমুল গাফিলুন, এরাই গ্রাহ্যহীন। এখন আপনি সারা পৃথিবীর মানুষের দিকে তাকান, কি দেখতে পাবেন? শহরে চলাফেরার সময় সারা মানুষের মুখের দিকে তাকায় দেখবেন আল্লাহ, পরকাল, বিশ্বাস, এসব সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস, কোনো ধরনের সতর্কতা, কোনো ধরনের ভাবনা চিন্তা কারো চেহারায় আপনি দেখতে পান কিনা? চলছে। তাহলে সারা পৃথিবীর মানুষের দিকে তাকান, নেই কোথাও। তাই উলাইকা হুমুল গাফিলুন, এরাই গ্রাহ্যহীন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। এখন এই আয়াত আমরা যারা পড়লাম, অন্তর আছে ভাবতে পারে না, অন্তর আছে দেখতে পারে না, অন্তর আছে শুনতে পারে না। এখন এখান থেকে রিমেডি কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া। ওয়া লিল্লাহিল আসমাউল হুসনা, আছে আল্লাহর অসংখ্য পরিচয়, নাম না। এইটা আমাদের মুরব্বীরা ভালো ভালো নাম। হ্যাঁ, এটা এই ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওখানেও আমার বিদ্রোহ আছে। হ্যাঁ, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, তিনি সৃষ্টি করেছেন। তো আমরাও দেখি নাম মানে আমার পরিচয়। তো এখানে এই যে তোমার যদি অবস্থা তুমি এরকম দেখো, আর তুমি যদি, তার মানে আমি ওই ছেলেটার কথা কেন বললাম, যে তাহলে মানুষের মধ্যে সেই উপলব্ধি জাগতে পারে, একটা মানুষের মনে সেই কোশ্চেন জাগতে পারে, যাতে একটা প্রতিষ্ঠিত মাস্তান মানুষ সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে, গ্রামের ছেলে, যে আমি কি তাহলে এই জাহান্নামের জন্যই তৈরি করা? এমনিই গাইবান্ধার মানুষ খুবই ইনোসেন্ট মানুষ, খুব ইনোসেন্ট। আমাকে দেখলে, দূর থেকে দেখলেও সাইকেল থেকে নেমে দাঁড়ায় থাকবে, যাবে না। আমি চলে গেলে তারপর সাইকেলে উঠবে, বেয়াদবি মনে করে তো আমার সামনে সাইকেল চালানো।
তাহলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এখন কি ক্রাইসিস তোমার, সে পরিচয় ধরে ডাকো তাকে। তো এইরকম কোনো ক্রাইসিস কি স্যার অনুভব করেন? না। মোস্তাক ভাই অনুভব করেন? না। স্যার অনুভব করেন? নো। তুমি অনুভব করো? মাশাআল্লাহ। হ্যাঁ, যেমন আমার মধ্যে হিউজ ক্রাইসিস। কারণ আমি এখন পর্যন্ত আমার বিশ্বাসের বেলায় নিশ্চিত হতে পারি না। আমি একজন বিশ্বাসী, এইটা আমি আমাকে বিশ্বাস করি না, এইভাবে করি না এখনও। খোলাখুলি কথা একেবারে। কারণ বিশ্বাসীদের যে নমুনা এখানে দেখা গেছে, আমি তার ধারে কাছেও নাই। চেষ্টা করছি, আশা করছি এরকম একজন বিশ্বাসী হওয়ার স্বপ্ন দেখি। তো যে মানুষটা নিজেকে শনাক্ত করতে পারে যে হ্যাঁ আমি আল্লাহকে বিশ্বাসী একজন মানুষ, আমি যে আল্লাহকে বিশ্বাস করি এই কথাটা আল্লাহ জানেন। মাইন্ডেড। এই আপনার আত্মপরিচয়, এই আপনার অহংকার। পৃথিবীতে আপনার বেঁচে থাকার এটাই একমাত্র অহংকার যে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, সে কথাটা আল্লাহ জানেন, এবং সে কথাটা যে আল্লাহ জানেন সেটা সাইমালটেনিয়াসলি আপনিও জানেন। যে আমি তাকে বিশ্বাস করি সেটা তিনি জানেন, এবং আমিও জানি যে আমি যে তাকে বিশ্বাস করি সেটা তিনিও জানেন। জানা যায়, এটা কোনো অদ্ভুত ব্যাপার নয়। হাসছে দেখো, তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, তুমি হুমায়ুনের কোনো চিন্তা নেই। চলো তাহলে আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারু আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি। এই যে এলহাদ, তার এই যে পরিচয়গুলোতে যারা এলহাদ করেছে, এই এলহাদটা একটা ছোট্ট নমুনা, যে যেন সেই সূরা হাদীদে যেটা আছে যে দেখো তোমাদের কোনোভাবেই যেন সেই আল গারুর কোনো ধোকায় ফেলতে না পারে। না, সূরা আরাফই আছে, কাছেই আছে, আমি সেখানে দেখাচ্ছি, এখানেই আছে, এখানে যেটা আছে সেখানে দেখাই। এই যে 169ই আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তারপর প্রতিনিধিত্ব উত্তরাধিকারী হলো, তাদের পরে এমন উত্তরাধিকারীরা ওয়ারিসু আল কিতাব, কিতাবেরও উত্তরাধিকারী হলো, ইয়াখুযুনা আরাদা হাযাল হায়াত আদনা, তারা এই পৃথিবীর উপঢৌকন, উপহাস, টাকা পয়সা নেয়। ওয়ায়াকুলুন সায়ুগফারু লানা, আমাদেরকে তো ক্ষমা করেই দেওয়া হবে। সারা বাংলাদেশ জুড়ে যত মাহফিল হয়, সমস্ত মাহফিলের একটাই সুর, আপনি কত পাপ করতে পারবেন বলেন? আল্লাহর ক্ষমার কাছে কিচ্ছু না। মাফ করবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এখানেই আছে, এই যে দেখেন। হ্যাঁ, না, এটা পাবলিককে বলে তারা, আমাদেরকে তো ক্ষমা করেই দেওয়া হবে। ওই ফাঁকে তারা নিজেরাও পড়ে যায়। তারপরে ওয়াইন ইয়াতিহিম আরাদুন মিসলুহু ইয়াখুযুহু, আবার যদি আসে, প্রয়োজন নাই তাও নেয়। আলাম ইউখাদ আলাইহিম মিসাকুল কিতাব, তাদের কাছ থেকে কিতাবের মিসাক নেওয়া হয়নি, প্রতিশ্রুতি নেওয়া হয়নি। আন লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক, যে তারা আল্লাহর নামে, তাই না, যেটা সত্য নয় তা তারা বলবে না। এটা তো কিতাবের অঙ্গীকার। ওয়াদারাসু মা ফিহি, তারা পড়ে কি আছে তার মধ্যে। দারুল আখিরাতু খায়রুন, পরকালের যে বসতি সেটাই সম্পদ। লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা ভয় করে আল্লাহকে। আফালা তাকিলুন, এটা কি তারা বোঝে না? তো যাই হোক, আমরা 180তে আমরা এই প্রসঙ্গ শেষ করব। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া জারু আল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, এবং ছেড়ে দাও তাদেরকে, বর্জন করো তাদেরকে,
যারা তার এই পরিচয়গুলোর মধ্যে এলহাদ করে, বিকৃতি সৃষ্টি করে। যেখানে আল্লাহ ভয়ের বা তাকে ভয় করার ব্যাপারে, প্রতিশোধ নেওয়ার ব্যাপারে এত কঠিন কঠিন কথা বলেছেন, সেখানে যদি আপনি একটা কথা দিয়ে সব কিছুকে পয়মাল করে দেন, আমাদেরকে ক্ষমা করেই দেওয়া হবে, তাহলে আর থাকলো কি? সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আচ্ছা, এখন এখানে দেখুন আর দুখানা আয়াত এসেই পড়েছে। ওয়ামিম্মান খালাকনা, এবং থেকে তাদের যাদেরকে সৃষ্টি করেছি আমরা, উম্মাতুন, আছে একদল মানুষ, আছে একদল মানুষ, ইয়াহাদুনা বিল হক, তারা মানুষকে পরিচালিত করে বাস্তবতায়, সত্য দিয়েই, অর্থাৎ এই কোরআন দিয়েই। ওয়া বিহি ইয়াদিলুন, ঠিক আমরা একটু আগে যে সূরা 41 সূরা হামিম সাজদার যে আয়াত 33 পড়েছি, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালু ইন্নানি মিনাল মুসলিমিন, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এইখানে এসে আমাদের সকলে মিশবে না আমরা এরকম না, কিন্তু কোশ্চেনটা একটু খেয়াল করে দেখেন যে আমি একটু আগে আপনাদেরকে যে একটা ভয় দেখিয়েছি, একটা হুমকি দিয়েছি, সেটা বাস্তবতা কি না। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এই কাযযাবা শব্দটি মিথ্যা মনে করা, মিথ্যা মনে করা, খেয়াল করবেন, বা অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, গোপন করা, এইরকম বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। কিন্তু এই একটু আগে যে আমরা 179 পড়েছি, সেখানে আমরা সর্বশেষ শব্দ দিয়ে দেখেছি উলাইকা হুমুল গাফিলুন। গাফিলুনকে বাংলা করতে গিয়ে দুটো শব্দ সামনে রাখছি আপনাদের। গাফিলুন মানে আমরা প্রধানত বলবো উদাসীন, আমরা গাফেল বলতে যাকে বুঝি। আর একটা শব্দ যদি আপনাদেরকে লাগাই তাহলে কেমন লাগে? গ্রাহ্যহীন। একটু ভেবে দেখেন। এই জীবনের কোনো পরিণতি আছে, আমার জীবনের একটা অন্য একটা বাস্তবতা আছে, সেই ব্যাপারটা গ্রাহ্য করে এমন মানুষ তুমি দেখেছো? হে নতুন মেয়ে, আপনি দেখেছেন স্যার? বলেন। হুমায়ুন বলবে যে আমি কি দেখবো, আমিই তো সেরকম। বলেন, আসলেই কি আরো সারা দিন রাত 24টা ঘন্টা চলে যায়? কখনোই কি একবারও একটু মনে আসে যে আমার কি হবে? আসে না। এদেরকেই গাফিলুন বলে, এদেরকেই গ্রাহ্যহীন বলে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, ভয়ঙ্কর নোটিশটা এখানে তার পরের একটা শব্দে, সানাস্তাদরিজুহুম, হ্যাঁ, ইস্তেদরাজ, একটা মানে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা, একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। তাহলে অচিরেই আমি তাদেরকে একটা পর্যায়ক্রমিক ধারাবাহিকতায় ফেলে দেব, কথা বুঝছো? ফেলে দেব মিন হাইসু লা ইয়ালামুন, এইটা হলো ভয়। ওয়া উমলি লাহুম, এবং সেখানে আমরা ঘুড়ির মতো ঢিল দিতেই থাকবো। ইন্না কাইদি মাতিন, আমাদের কৌশল বড় সাংঘাতিক। তুমি এই ধর্ম ধর্ম কোরআন কোরআন করতে করতে কোথা থেকে কোথায় চলে গেছো, তোমার কিন্তু খবরও থাকবে না। সূরা আনফাল 8:12। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি,
যখন ওহী করলেন প্রতিপালক তোমার, রাসূলকে বলেছেন, এখন আমাদেরকে বলছেন, যখন ওহী করলেন প্রতিপালক তোমার ইলাল মালাইকাতে, ফেরেশতাদের কাছে, আন্নি মাকুম। এবার একটু ভাবো এই ভাবনাটা কীরকম। পৃথিবীর ডিউটিতে যে ফেরেশতারা আছে তাদের কাছেও আল্লাহ ওহী করেন। এটা সূরা জুমারের শেষ আয়াতে গেলে পরিষ্কার হয়। তাদেরও পুরস্কার হবে যারা পৃথিবীর ডিউটিতে ছিল, মানুষের সঙ্গে ছিল, প্রকৃতির সঙ্গে ছিল, যারা পৃথিবীর ডিউটি করেছে তাদেরও তাদের কর্ম অনুযায়ী তাদের পুরস্কার দেওয়া হবে। তাহলে ফেরেশতারাও চলে ওহী অনুযায়ী। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাকুম, আমি তোমাদের সাথেই আছি। আর কতবার আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নী মাকুম, আমি তোমাদের সাথেই আছি। তখন এই যে সাথেই আছি আল্লাহ বললেন, কখনো জীবনে অনুভব করেছো আল্লাহ আমার সঙ্গে আছেন? নাও বলো। মানে আমাদের দূরত্বটা, আমাদের শনাক্তিকরণটা, যে আমরা কোথায় আছি, মানে কিভাবে আমাদের হাত থেকে দিনগুলো রাতগুলো চলে যাচ্ছে, একবারও কি আমরা গ্রাহ্য করে দেখছি? দেখছি না। যে একটা দিনকে যেতে দিলাম কি কারণে, কি দিয়ে গেল সে আমাকে? একটা রাতকে যেতে দিলাম কিভাবে, সে কি দিয়ে গেল আমাকে? কিছুটা ঘুম, কিছুটা আরাম। কোথায় থাকবে এই আরাম এরপরে? ভাই এটা আমরা কোনো কল্পনা, আমরা কোনো রূপকথা এগুলো তো পড়ছি না, আমরা জীবনের বাস্তবতা পড়ছি। এই জীবনের যা হবার তাই পড়ছি আমরা, এই জীবনের আসল বাস্তবতা যা তাই পড়ছি আমরা। আমরা আছি আমাদেরকে কল্পনার মধ্যে, সেটা ডুবে আছি। কিন্তু সেখান থেকে যদি কেউ বাস্তবতার সন্ধান তোমাকে দেয়, তুমি কি সেটা একবারও ভেবে দেখবা না যে আমি কি অদ্ভুত কিছু শুনছি নাকি আমি বাস্তবতা শুনছি, যেটা আমার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। তাহলে ফেরেশতাদের কাছে যখন ওহী করলেন তোমার প্রতিপালক আন্নী মাকুম, আমি সাথেই আছি তোমাদের, ফাসাব্বিতু আল্লাযীনা আমানু, তাহলে অবস্থানে অবিচল রেখো তাদেরকে যারা বিশ্বাস এনেছে। একটু ভাবো, সাব্বিতু, ফেরেশতাদেরকে আল্লাহ ওহী করলেন যে তুমি তাদেরকে স্থির রেখো, দৃঢ় করো, বা যে শব্দই ব্যবহার করি আমি সহজ করে বলছি যে তাদের অবস্থানে তাদেরকে অবিচল রেখো, আমি তোমাদের সাথে আছি। তো আল্লাহ আছেন ফেরেশতাদের সাথে। ফেরেশতাদের কাজ কি? ফেরেশতাদের কাজ হলো বিশ্বাসীদেরকে তাদের অবস্থানে অবিচল রাখা। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু, আমি এক্ষুনি নিক্ষেপ করছি অন্তরগুলোর মধ্যে, কালব আসলো, কুলুব আসলো, আমি অন্তরগুলোর মধ্যে নিক্ষেপ করতে যাচ্ছি আল্লাযিনা কাফারু, যারা তোমাদের বিরোধিতা করছে, আর রোবা, একটা আতঙ্ক। তাহলে বিশ্বাসীদের মোকাবেলা যারা দাঁড়াবে তাদের মোকাবেলা আসলে কি করছেন, কে করছেন ভাবেন। তাহলে আপনার ভয়টা কিসের? আপনার ভয় এই যে তাই তিনি যে আপনার সাথে আছেন এটা আপনি বোঝেন না। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু আর রৌবা ফাদরিবুহু, ফাদরিবু, তখন তোমরা আঘাত করবে ফাউকাল আনাক, একেবারে গর্দানের উপরে উপরে। এগুলো সব কলা গাছ। বিশাল বাহিনী, শত্রুপক্ষ যুদ্ধ করতে এসেছে তোমাদের বিরুদ্ধে, তাই না? আমি যখন আতঙ্ক ওদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেব, তখন ওগুলো সব কলা গাছ হয়ে যাবে, তোমরা গর্দানে গর্দানে মারো। ওয়াদরিবু মিনহু কুল্লা বানান, এবং আঘাত করো ওদেরকে ওদের প্রত্যেকটি শরীরের জয়েন্টে জয়েন্টে, জোড়ায় জোড়ায়। তওবা 117।
বিসমিল্লাহির রহমানির রহিম। 16 বলছি, ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। কার্যত আল্লাহ, জন্য তারই কর্তৃত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, রাজত্ব ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর। ইউহয়ী, তিনি জীবন দেন, ওয়া ইউমীত, এবং তিনি মৃত্যু দেন। ওমা লাকুম, এবং নেই তোমাদের মিন দুনিল্লাহ, ছাড়া আল্লাহর, পরিবর্তে আল্লাহর, মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন, হ্যাঁ, কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। কি এতবার বলা যে আমাদের যারা বিশ্বাসী তাদের না কোনো অভিভাবক আছে, না কোনো সাহায্যকারী আছে এই পৃথিবীতে। লাকাদ তাব আল্লাহু আলান নবী, এই তাবা শব্দটির মানেটা যদি খুলে বলি তাহলে দাঁড়ায় কি দেখো, কার্যত করুণার দৃষ্টি ফিরিয়েছেন আল্লাহ তার ওপরে তার বার্তাবাহকের। তাবা, যেমন তাবা, আমি যদি তাবা হই তাহলে আমি আল্লাহর দিকে ফিরি, আমি আল্লাহর দিকে ফিরি। মান তাবা, যারা ফিরল বা ফেরার প্রতিজ্ঞা করল। আর সেই একই জিনিস যদি আল্লাহর ক্ষেত্রে হয়, আল্লাহ তাবা আলাইহিম, তাহলে আল্লাহ করুণার দৃষ্টি ফেরালেন তাদের উপরে। তো লাকাদ তাবা আল্লাহ, কার্যত করুণার দৃষ্টি ফিরিয়েছেন আল্লাহ, আলা আন-নবী, ওপরে তার বার্তাবাহকের, ওয়াল মুহাজিরিন, এবং যারা বসতি বিসর্জন দিয়েছিল, ওয়াল আনসার, এবং যারা তাদেরকে মদিনায় আশ্রয় দিয়েছিল। আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরা, অর্থাৎ এই তারা যারা, এটা তাবুকের যুদ্ধের ব্যাপারে কথা এসেছে এখানে, জাইশুল ওসরা বলা হয়। জাইশুল ওসরা অর্থাৎ জুলাই মাস, যেমন এখন ফ্রান্সেও পুড়ে যাচ্ছে মানুষ, সৌদি আরবে কী পরিমাণ গরম যা অনুমানও করতে পারবে না। কথাটা বুঝছো, কল্পনায়ও আসবে না জুলাই আগস্টের গরম সৌদি আরবে বা আরব দেশে। তো সেখানে এই সময় হলো খেজুর পাকে, ফসল ওঠার সময়। তো সেই সময় জাইশুল ওসরা মানে ডাক পড়েছে তাবুক যুদ্ধে যাওয়ার। লাইটে দাও। একটু ইন্টারভেলের মতো। এই হলো মক্কা মদিনা, তাই না? এইখানে মক্কাকে কেন্দ্র করে মদিনা, কথা বুঝছো, এই যে মদিনা মুনাওয়ারা, এই মক্কা মদিনা 320 কিলোমিটারের ডিস্টেন্স। এইখানে জুড়ে চলছে এই কোরআনের যত প্র্যাকটিস, অনুশীলন। কথাটা বোঝো। তাহলে এইখান থেকে তাবুক, এই যে তাবুক দেখেছো, 3000 কিলোমিটার, বাট মোর। প্লেনে যেতে লাগে আমার এই যে জেদ্দা থেকে আমার ফ্লাই ছিল এইখানে 4 ঘন্টা প্রতি সপ্তাহে। এটা তুরাইফ আর এটা তাবুক। আচ্ছা, এখন এই তাবুকের যুদ্ধ কেন? এই মিশর ছিল রোমানদের আন্ডারে, খেয়াল করবা। এই মিশর ছিল রোমানদের আন্ডারে, জর্ডান যা কিছু ছিল, কথা বুঝছো, এগুলো সব রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। আরবের, এমনকি আরবের এই সৌদি আরবের এই উত্তরাংশ এবং ইরাক, এদিকে, এটা এইদিকে, আফ্রিকা তো এই দিকে, পশ্চিম দিকে, আমি বলছি এই দিকে, মধ্য এশিয়ার কথা বলছি। তো এই যে জায়গাটা, এখন রোমানরা মিশর কেন্দ্রিক একটা আক্রমণ চালিয়েছে, যে নতুন এক ক্ষমতার উত্থান ঘটছে আরব পেনিনসুলায়, আরব উপদ্বীপে। এইটাকে ঠেকাতে হবে।
1,00,000 বাহিনী এসে এই জায়গায় ক্যাম্প করেছে, এই উত্তর আরবে। এটাই সেই আদ সামুদ জাতির যে সমস্ত আইকাবাসীটা সেসব ইতিহাস, এরা সব তোমার রোমানদের আন্ডারে ছিল। বোঝা গেল? এখানে ক্যাম্প করেছে 1,00,000, প্রায় 3 মাস যাবৎ ক্যাম্প করে বসে আছে। 1,26,000 সৈন্যবাহিনী, যাদের মধ্যে 17,000 ছিল শুধু নর্তকী। এই ইসলামের ইতিহাসে লেখা। তারা ওখানে খাচ্ছে যাচ্ছে, ফুর্তি করছে, একটা প্রতিরোধের জন্য তারা এখানে এসেছে। এর আগে পর্যন্ত এই জাইশুল ওসরা এইটা কখন, বা তাবুক যুদ্ধ যেটাকে বলে ইসলামের ইতিহাসে সর্বশেষ যুদ্ধ, এইটা অথবা হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে, মক্কা থেকে যেটা তাবুক দিকে যেটা গেছে, কথা বুঝছো? তাবুক যুদ্ধ আর হুনাইনের যুদ্ধ, এই দুটো যুদ্ধ সর্বশেষ যুদ্ধ। তো এখন এর আগে 29টা যুদ্ধ হয়েছে, মোকাবেলা করেছে অবিশ্বাসীদের সঙ্গে বিশ্বাসীদের। বুঝেছ? এটা কোনোটাই সর্বজনীন ছিল না, মানে সবার জন্য বাধ্যতামূলক ছিল না। যুদ্ধযাত্রা ছিল ঐচ্ছিক, যুদ্ধযাত্রা ছিল ঐচ্ছিক। যে যাবে পাবে, গনিমতের মালামাল পাবে, পুণ্য তো থাকলই। যে যাবে না তার কোনো দোষ নেই, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু তাবুক যুদ্ধ ছিল সর্বজনীন। এটা ছিল মুনাফিকদেরকে চিহ্নিত করার আল্লাহর একটা শেষ অপারেশন। আমাদের মতো বিশ্বাসের নামে যারা আল্লাহকে এবং নিজেকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছি তাদের কথা। একদম চিহ্নিত করার জন্য, আসলে কারা আল্লাহর প্রতি বিশ্বাসী এবং কারা নয় এটা চিহ্নিত করার জন্য তাবুক যুদ্ধ ছিল সর্বজনীন, সবাইকে যেতে হবে। সেখানেও অনেক কাহিনী আছে, এই সূরা তওবার মধ্যেই বিস্তারিত আছে। আমাকে যেতে দেন, আমাকে অনুমতি দেন, আমি না যাই, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা। হ্যাঁ, আল্লাহ রসুলকে ধমক দিয়েছেন, কেন তুমি অনুমতি দিলে, ছাড় দিলে কেন? যাই হোক, এখানে লাকাদ তাবা আল্লাহ আলা নবী আল মুহাজিরিনা ওয়াল আনসার, কথাটা বোঝো। হ্যাঁ, এই জায়গায় সূরা মুহাম্মাদে একটু আসি আমরা, 47 নম্বর সূরা। চার নম্বর আয়াত। প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, যারা দেখো, যারা অস্বীকার করেছে মুহাম্মদকে তথা এই কোরআনকে, ফিরিয়ে রেখেছে পথ হতে আল্লাহর, তাদের সমস্ত পুণ্যকর্ম ভ্রষ্ট হয়ে গেছে, কোনো কাজে লাগবে না। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আর যারা এনেছে বিশ্বাস এবং করছে আত্মশোধন, এনেছে বিশ্বাস করছে আত্মশোধন। এর পরের কথাটা খেয়াল করো, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, এই হলো ঈমানের পূর্ণ অনুশীলন। 2 নম্বরের কথা বলছি, 47-এর 2, আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, কারণ ওটাই একমাত্র বাস্তবতা তাদের প্রতিপালক থেকে দেওয়া। মানে এই কারণেই এই ঈমান ও আমলুস সলিহাত। এখন বুঝে গেল ঈমান এবং আমলুস সলিহাত কিসের জন্য? যেটা মুহাম্মদের উপর নাজিল করা হয়েছে তাকে অনুশীলন করার জন্য। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, তিনি দূর করে দেবেন তাদের থেকে তাদের যত মানে অপরাধ আছে। ও আসলাহা বালাহু, এবং সর্বাবস্থায় তাদেরকে তিনি শুধরে দেবেন এবং ভালো করে দেবেন সব অবস্থায়। যালিকা বিআন্নাহুম, এটা এই কারণে যে আল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, যারা কোরআনকে অস্বীকার করেছে, মুহাম্মদকে অস্বীকার করেছে, তারা অনুসরণ করে মিথ্যার। পাওয়া গেল? ওয়া আন্না আল্লাযীনা আমানু, আর তারা যারা বিশ্বাস এনেছে ইত্তাবাউল হক, তারা অনুসরণ করে প্রকৃত বাস্তবতার বা সত্যের, মিন রাব্বিহিম,
যেটা প্রতিপালক থেকে তাদের কাযালিকা ইয়াদরিবুল্লাহু লিন-নাসি আমসালাহু। এরপরে হঠাৎ করে আমি এই সিকোয়েন্সটাকে দেখাবার জন্য তোমাদেরকে সূরা মুহাম্মদ এনেছি, কারণ সূরা মুহাম্মদকে অনুমান করা হয় দ্বিতীয় হিজরি, মক্কা থেকে মদিনায় হিজরতের পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের পরে দ্বিতীয় বছর থেকে সূরা বাকারা নাজিল শুরু হয়েছে, বা বলে যে প্রথম হিজরি সন এবং দ্বিতীয় হিজরি সন। মক্কা থেকে চলে যাওয়ার, মদিনায় যাওয়ার পরে প্রথম 2 বছরের মধ্যে সূরা বাকারা অবতীর্ণ হয়ে গেছে। এখন এখানে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত আছে। কেউ বলেন সূরা মুহাম্মদ তার মাঝখানে কোনো একটা সময়, বা সূরা মুহাম্মদ ঠিক সূরা বাকারা শেষ হয়েছে অবতীর্ণ হওয়া, তারপর সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। এই তো এখানে আমি যে জিনিসটা দেখাতে এনেছি তোমাদের কাছে বেকার, আমি জানি এটা তোমাদের কাছে কোনো মূল্য রাখবে না, কিন্তু এটা কখনো যদি তোমাদের মনে পড়ে, কখনো নোট করে রাখো, তাহলে এটা তোমাদের খুব কাজে লাগবে। যে এই আয়াতটা 4 নম্বর আয়াতটা এখানে একটা বেখাপ্পা আয়াত। ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু, অতঃপর যখন তোমাদের মোকাবেলা হবে কোনো অবিশ্বাসীদের সঙ্গে, ফাদারবার রিকাব, একেবারে গর্দানে মারবে। কথা নেই, বার্তা নেই। বলো, তার মানে বিশ্বাসের যে আসল বাস্তবতা তা এখন পূর্ণ হয়ে গেছে। বিশ্বাস আল্লাহতে, সে অনুযায়ী করণীয় কাজ আল্লাহতে, এবং করণীয় করা কিভাবে, যেভাবে মুহাম্মদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেইভাবে। তাহলে বিশ্বাসের বাস্তবতা পূর্ণ। এই অনুশীলনে অনুশীলক যারা, তারা এখন ক্ষমতা পেয়ে গেছে আল্লাহর। এইটা লক্ষ্য করার ব্যাপার। তারা এখন আল্লাহ কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, তাদের হাতে আল্লাহ দা তুলে দিয়েছেন, সামনে যা আছে সব কচু গাছ কাঠ। এইটা একটু খেয়াল করো, এই অথরিটিটা একটু খেয়াল করো। কারা আল্লাহর বান্দারা, বিশ্বাসী বান্দা কারা আসলে, যাদের ভয়ে পৃথিবীতে ভূমিকম্প হবে। তাহলে ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদারবার রিকাব হাত্তা ইযা আসখানতুমুহুম, যে পর্যন্ত না তাদেরকে সম্পূর্ণ পর্যদস্ত করবে, ফাশুদ্দু আল ওয়াসাক, তারপর বাঁধবে খুব শক্ত করে, ফা ইম্মা মান্নান বাদু ওয়া ইম্মা ফিদান, তারপর হয়তো ইচ্ছা হলে তুমি এমনিই করুণা করে ছেড়ে দেবে, অথবা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেবে। হাত্তা তাদাউল হারবু আউজারাহা, অসাধারণ এক বাগধারা কোরআনের সাহিত্যের নমুনা পাওয়া যায় এখানে, যে খেয়াল করবা ইফাত, হাত্তা তাদা আল হারবু আউজারাহা, মানে যুদ্ধ ততক্ষণ চলবে যে পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্র রেখে দেয়। হ্যাঁ, যালিক, যা বলা হলো সেটা ঠিক সেভাবেই যেন হয়। ওয়ালাউ ইয়াশাউল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা আনতাসারা মিনহুম, তাহলে নিজেই প্রতিশোধ দিতে পারতেন তাদের থেকে। ওয়ালাকিন লিয়াবলুয়াকুম, কিন্তু যেহেতু তিনি তোমাদেরকে যাচাই করবেন, বাদাকুম বিবাদিন, এক দলকে দিয়ে আর এক দলকে, ওয়াল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, এবং তারা যারা নিহত হবে আল্লাহর পথে, ফালান ইউদিল্লা আমালাহু, তাহলে কিছুতেই অগোছালো হবে না, এদিক সেদিক বিক্ষিপ্ত হবে না তাদের কর্মগুলো, সব গুছিয়ে রাখা হবে। আবার 117 সূরা তওবা, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন, ইতিমধ্যেই আল্লাহ তাআলা করুণা দৃষ্টি ফিরিয়েছেন ওপরে নবীর এবং যারা বসতি বিসর্জন দিয়েছে, ওয়াল আনসার, এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, আল্লাযিনা ইত্তাবাউহু, অর্থাৎ যারা তার পেছনে পেছনে গেছে, ফি সাআতিল উসরা, সেই কঠিন সময়, আসসাআতিল উসরা, আসা সেই সময়, উসরা কঠিন, মিন বাদি মা কাদা ইয়াজিগু
কুলুবু ফারিকিন মিনহুম সুম্মা তাবা আলাইহিম। একটা কঠিনতম একটা জায়গা, একটু খেয়াল করো। আচ্ছা, নবীর যদিও তাহাদের মধ্যে কিছু লোকের দিল বাঁকা পথের দিকে ঝুঁকিয়া পড়ার উপক্রম করিয়াছিল। বলো। তো দেখো, এই ব্যাপারটায় থামতে হবে এই কারণে যে আমরা যারা আল্লাহর পথের পথিক হিসেবে নিজেদেরকে ভাবতে শিখেছি, আমরা এই পৃথিবীরই মানুষ, খুবই দুর্বল মানুষ। খলিকাল ইনসানু দাইফা, আল্লাহ নিজেই বলেছেন মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো মানুষ সরাসরি বাই আল্লাহ যদি এম্পাওয়ার্ড না হয়, সরাসরি তার সাপোর্ট তার সাথে সবসময় না থাকে, তাহলে মানুষ শয়তানের মোকাবেলায় কিছুই না, শয়তানের ফুটবলও না সে। মানুষ শয়তানের মোকাবেলায় তখন দাঁড়াতে পারে যখন আল্লাহ তার সাথে আছে। তো তুমি আমি শয়তানের মোকাবেলা তো দূরের কথা, তুমি আমি তোমাকে আমাকে শয়তান কোনো আইটেমই মনে করে না। খেয়াল করো, এখন শয়তানের মোকাবেলাটা হয় কখন? একটু আগে আমি সূরা আনামে যেটা আমরা দেখে দিয়েছি যে আল্লাহ ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, আল্লাহর কথা বলতে যে মানুষটা পৃথিবীতে আসে তার মোকাবেলায় শয়তান জিন এবং শয়তান মানুষকে আল্লাহ লাগায় দেন। ইকুয়েশনটা বুঝে নাও। তাহলে তোমার আমার কাছে তো শয়তান আসে না, এই কথাটাকে আমি হাস্যকর দিও না। শয়তান, বিশ্বাস করো, এ কথাটা মূলতই ফিলসফিক্যালি সব দিক থেকে সত্য। শয়তান আমাদের ধারে কাছে আসে না, সে শয়তান হয়ে যাওয়ার ভয়ে। সূরা হাশর আমরা পড়েছি, সেখানে ওয়াইজ ক্বালা লিল ইনসানি একফুর একফুর একফুর, তাই না? করো করো করো, ফালাম্মা কাফারা, যখন অপকর্মটা করে, ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, ভাই আমি তোর সঙ্গে ছিলাম না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি করব তাই করবি, আমি বললেই তুই করবি। ভাবো এই ব্যাপারটা। শয়তান তোমাকে ফুসলাচ্ছে, করো 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 করো, তুমি করে বসলা। যেই করে বসলার সঙ্গে সঙ্গে শয়তান তার দায় থেকে সরে গেল, বলে ভাই আমি তোমার সঙ্গে ছিলাম না। এবং সেটার কৈফিয়ত সূরা ইব্রাহিমে, সূরা রাদে আল্লাহ শয়তান দিয়েছে জাহান্নামে বসে, যে ভাই আমি তো তোমাকে শুধু চোখ টিপ মেরেছিলাম, আসলি কেন? তোকে ডেকেছি হাতের ইশারায়, আসলি কেন? আমি কি তোকে ঘাট ধরে করিয়েছি কোনো কাজ? এমন কোনো প্রমাণ দিতে পারবি যে আমি কোনো কাজ করার জন্য জোর খাটিয়েছি? আমি তোমাদেরকে ডেকেছিলাম, আর তোমরা যেন সেই ডাকের জন্য অপেক্ষায় ছিলে কান পেতে, কখন ডাকবে আর কখন ঝাঁপিয়ে পড়ব। হ্যাঁ হ্যাঁ। তো লাকাদ তাবাল্লাহু আলান নবী, ইতিমধ্যেই আল্লাহ তার নবীর উপরে করুণা দৃষ্টি ফিরিয়েছেন, ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, এবং ইত্তাবাউহু ফি সাআতিল উসরা, এবং তাদের যারা অনুসরণ করেছিল এই নবীকে, মুহাজিরদেরকে, আনসারদেরকে, আল সাআতিল উসরা, সেই কঠিন সময়ে, মিন বাদি মা কাদা, এরপরেও যে উপক্রম করেছিল, ইয়াজিগু কুলুবু, হ্যাঁ, বাঁকা হয়ে যাবে অন্তরগুলো, ফারিকিন মিনহুম, একটা দলের তাদের মধ্যে থেকে, সুম্মা তাবা আলাইহিম, তারা পিছিয়ে গেছে, যাবে না এই যুদ্ধে। লা তাহিনু ওয়ালা তাহজানু, ভেঙে পড়বা, তোমাকে সাহস হারিয়ে ফেলবা, কিন্তু তুমি কি আমাকে সঙ্গে ভাবতে পারো যে আমি আছি তোমার সঙ্গে? শেষ ভাই, সব কিছু ভাবনা, সব কিছু ফিকহ, সব কিছু অন্তর, সে অন্তরেরই খবর নেই আমাদের। তাহলে এখন একদল লোকের অন্তর বাঁকা হয়ে গিয়েছিল, ফারিকাম মিনহুম সুম্মা তাবা আলাইহিম,
তারপরেও আল্লাহ করুণা দৃষ্টি ফিরিয়েছেন ওপরে তাদের ইন্নাহু বিহিম রাউফুর রাহিম। নিঃসন্দেহে তিনি তাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ এবং পরম দয়াময়। হ্যাঁ রে, আবার বিরতি। শেষ ভাই, বিরতি তো বিরতি তো উদযাপন করবো বসে বসে। আচ্ছা।